ওটা স্যার ওটা আমরা বলতে পারবো না, আমরা যেভাবে নিচে এভাবে ইয়ে করছি, ঠিক আছে। ওর দোকানটা বন্ধ করে দাও, 1 সপ্তাহ বন্ধ থাকবে আপনার দোকান। সয়াবিন তেল আছে? রূপচাঁদা আছে, আপনি বলতেছেন নাই, উনি বলতেছে আছে। বসে থাকেন তো, কথা বললেন কেন যে নাই? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই মূল্যটা আপনি তোলেন নাই। আপনার এখানে যেহেতু পাওয়া গেছে, আমরা আপনাকে দোষারোপ করব। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি তোলেন নাই, প্রমাণ দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আমরা কোনো সমস্যা করব না। আপনার দোকানে পাওয়া গেছে তেল সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আপনি মুছে ফেলেছেন, আপনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন। আপনার এখানে অন্য দোকানদার এসে করে গেছে, রসিদ দেখান। উনি কি চাউল দিছে আপনাকে? চাউল নিতে বাধ্য করেছে? মানে এটা নেওয়ার আপনার ইচ্ছা ছিল না চাউল নেওয়ার, কিন্তু উনি বলেছে তেলের সঙ্গে চাউল নিতে হবে। থাক, আমরা যাব একটু পরে এই গলিতেই। তো আপনি আসেন, তেল চাউল নিয়ে আপনি আসেন, তেলটা নেন আর চাউলগুলো নেন। ওই তেলটা নিয়ে যেতে বলতেছে। দেখি, সাইড দেন, সাইড দেন। দেখে তেল কিনলেন আপনি? আপনি কিনলেন? কনজিউমার আপনি না ব্যবসা আছে আপনার নিজে ব্যবহারের জন্য? কত করে নিল? গায়ের মূল্যই নিয়েছে। গায়ের মূল্য নিয়েছে? কত নিয়েছে? 852? 50 টাকা। 850। তেলের সঙ্গে অন্য কোনো কিছু নিতে বাধ্য করেছে? না না। এমন কি করেন আপনি? জি না স্যার। আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। আপনি 5 লিটারের বোতল কেনার সঙ্গে সুগন্ধি চাউল বিক্রয় করেছেন এবং তাকে বাধ্য করেছেন কেনার জন্য, এটা করেছেন কিনা? জি স্যার, করেছি যে 5 লিটার সাথে 1 কেজি বলেছেন নিতে হবে। এটা বলেছেন আপনি? এটা কেন বলেছেন? স্যার আমাদেরকে কোম্পানি দিয়েছে তো। কোম্পানির বিরুদ্ধে আপনি কমপ্লেন করেছেন? জি না স্যার। তাহলে কেন কোম্পানির নিয়মটা আপনি মার্কেটে বাস্তবায়ন করে দিচ্ছেন? কোম্পানি আমাদেরকে দেয় না, যদি চাল না কিনে তো তেল দেয়। কোম্পানি যে দেয় না আপনাকে, আপনি তো সেটা লিখিতভাবে জানান নাই কাউকে? জি না। সংশ্লিষ্ট যতগুলো দপ্তর আছে আপনি কাউকে বলেছেন? জি না। না করে আপনি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করলেন। আপনি কোম্পানি কে দিয়ে গেছে তাকে ফোন করে আসতে বলেন। কোন কোম্পানি? রূপচাঁদা কোম্পানি। কে দিয়ে গেছে? এসআরও। ফোন করে আসতে বলেন। ওনার কাছে বিক্রি করেছেন আপনি? জি। তেলের বোতলটা দিন। তেলের বোতলটা এটা গায়ের একটু দিন। এটা গায়ের রেটটা কই? এমআরপি মুছে দিয়েছেন আপনি? জি না। উনি বলল আপনি মুছে দিয়েছেন? আমরা মুছে দিই না, আমরা মুছে দিই। স্যার আমাদের প্রত্যেকটা তেল আছে, চেক করতে পারেন। তেল কোথায় আছে দেখি, একটু ভিতরে যাই। তেল কি আপনার এখানে যা গোডাউন আছে না? হ্যাঁ, কনজিউমারের কাজ শেষ। কার দোকান? আমাদের এই কাজ কেন করেছেন? কোনটা স্যার? তেলের সঙ্গে চাউল কিনতে বাধ্য করেছেন। কোম্পানি সব দোকানে কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করেছেন কোথাও? স্যার কমপ্লেইন করুন কোম্পানি। আপনি কেন এই ব্যাড ম্যানার প্র্যাকটিস শুরু করে দিয়েছেন? এই যে কোম্পানি অনুপম দি স্যার, শুনুন স্যার, কোম্পানি দেয় একটা প্লাস চাল আর কি, আমরা ওই গায়ের দুধেই একটা প্লাস চাল দিয়ে দিই। আপনি যে তেলের সঙ্গে কাস্টমারদেরকে অন্য পণ্য কিনতে বাধ্য করতেছেন, এটি অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? জি স্যার। এই অপরাধে আপনাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই কাজ আর করবেন না। আর ওইখানে যেটা মূল্য মুছে দিয়েছে এমআরপি, উনি দোষারোপ করেছেন আপনি করেছেন। জি না স্যার, আমরা 45 টাকা তেল নিয়েছি, সাথে একটা বলেছেন। আপনি এদিকে আসেন। উনি করে নাই, উনি বললো, কিন্তু ওই পণ্যটা আপনার এখানে পাওয়া গেছে। স্যার ওটা আমরা যেভাবে নিই সেইভাবে আমরা উঠাই না। আপনার এই কথা বিশ্বাসযোগ্য না। আমরা যেভাবে এবং আমরা সকালে আপনার এখানে আমরা সোর্স পাঠিয়েছি, আপনি বলেছেন তেল নাই, তেল নিচে রেখে দিয়েছেন। এবং যখন আমরা এসেছি আপনার এখানে যে মুরব্বী বসে আছে উনিও বলেছেন তেল নাই, কিন্তু আপনার নিচে তেল ছিল। মুরব্বী তো উনি দোকানদারি করেন না, এনে সময় দেয়, বয়স্ক মানুষ তো বাসায় ভালো লাগান, এই কারণে আসে। তেলের বোতলের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া এবং তেল থাকার পরও বাজার কৃত্রিম সংকট তৈরি করা। ভোক্তাদের আপনি বলছেন আপনার কাছে তেল নাই, ভোক্তাধিকার সংরক্ষণ আইনে এগুলো অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? এখন আমার কাছে তো আমরা তো যে আসে তেল দিই, আমার কাছে রাত 2-3 পিস। আপনার দোকানে যে বোতলটা পাওয়া গেছে সেটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া হচ্ছে। ওটা স্যার ওটা আমরা বলতে পারবো না, আমরা যেভাবে নিই সেইভাবে ইয়ে করছি, ঠিক আছে। ওর দোকানটা বন্ধ করে দাও।
এক সপ্তাহ বন্ধ থাকবে আপনার দোকান। মার্কেট কমিটির জন্য কি আছে? কোম্পানি দেয়। আপনি তো বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটছে। সোলার চাল দেয় দেখে নেয় না, কারণ আমার তো তেল বেচা লাগবে, এই জন্য আমি নিছি। সব দোকানই সাথে, কেউ নেয় কেউ নেয় না। আপনার কি নিজস্ব দোকান আছে নাকি আপনি শুধু টাকা পেয়েছেন? না না, দুটাই হয়েছে, দুটাই হয়েছে। এটা জি। ও আচ্ছা। আর ওইটাকে পাওয়া গেল না? এবং আপনার রসিদ আছে না, রসিদ একটু লিখে দেন, কোম্পানি কোন কোম্পানি আপনাকে এটা বলেছে বা আপনাকেও কিনতে বাধ্য করেছে, একটু লিখে দেন আমাদের কাছে, তার নাম ঠিকানা সহ লিখে দেন আপনার রসিদে। দেখি আর আপনি ওই যে এটা কোনো রসিদ? না, ওই যে ফেডারেল ল। ঠিক আছে, আমি তো এটা করতে গেলে আমি বুঝেন না, আমার তো দোকান দায়বদ্ধতা আপনার। আপনি মাঝনের কাছ থেকে বেতন নেন না, বেতন নিয়ে দোকানে বসছেন না, সারাদিন যা বিক্রি হবে টাকা আপনার কাছে রাখবেন না, রেখে দিন শেষে আপনি তাকে টাকা বুঝে দেবেন, মাস শেষে বেতন নেবেন। আপনার দায়িত্ব কি?